হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কপি পেস্ট অল ইউজিং সোর্স থিম অল এক্সপ্রেস বর্ডার কলাম উইথ ইন এমএস16 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কপি পেস্ট দ্বারা অল ইউজিং সার্কাস থিম অল এক্সপ্রেস বর্ডার এবং কলাম উইথ ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। ওপেন করার পরে প্রথমে আমরা দেখবো যে অল ইউজিং সার্কাস থিমের বিষয়টা দেখার জন্য আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম। পরে এই লেখাটা আমি ধরো পেস্ট স্পেশালে যে এই যে আমরা আমাদের এখানে পেস্ট স্পেশালে যাই, যার পরে এখান থেকে আমরা কোথায় যাব, এই যে অল ইউজিং সার্কাস থিম আমরা ক্লিক করি, পরে আমি ওকে দিই। এখন আমরা অল ইউজিং সার্কাস থিম দিলে কিন্তু সব কিছু নিয়ে পেস্ট হয়েছে। আমাদের এই লেখার ভিতরে বর্ডার মডার ফরম্যাটিং নাম দেওয়ার আমরা আমাদের এখান থেকে যা আছে মানে সব নিয়ে কিন্তু এখানে পেস্ট হয়েছে অল ইউজিং সার্কাস থিম দিলে। তো আমাদের সব কিছু পেস্ট হয়েছে এই লেখার মধ্যে। কিন্তু আমি অল এক্সপ্রেস বর্ডার দিলে কি হবে, আমি যদি এই লেখাটা কপি করে আমি ধরো আমাদের পেস্ট অপশনে যে পেস্ট স্পেশালে যে এখান থেকে আমি যদি অল এক্সপ্রেস বর্ডার এটা দেই, তাহলে কি হবে, যে আমি এটা দেই অল এক্সপ্রেস বর্ডার। তো এটা দিয়ে আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে এখন আমরা আমাদের এখান থেকে কি হয়েছে, আমার সব কিছু কিন্তু পেস্ট হয়েছে। এই যে এর মধ্যে আমরা আমাদের সব কিছু পেস্ট হয়েছে, বর্ডার মডার আমাদের মানে সব কিছু কিন্তু পেস্ট হয়েছে। এই যে ফরম্যাটিংগুলো কিন্তু আমার সব কিছু পেস্ট হয়েছে, লেখার কালার, লেখার ব্যাকগ্রাউন্ড, ফিল কালার এগুলো কিন্তু সব পেস্ট হয়েছে। কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে যে বর্ডারটা এটা কিন্তু এখানে পেস্ট হয় না, বর্ডারটা সারা আমরা মানে এমনিতে পেস্ট হবে। পরে কলাম উইথ, তো কলাম উইথ দিয়ে বিষয়টা কি, এই লেখাটা দ্বারা আমি কপি করি। কপি করে এখন আমরা যদি পেস্ট অপশনে আমরা যে পেস্ট স্পেশাল যে এখান থেকে আমি যদি কলাম উইথ দিয়ে ওকে দিই, কলাম উইথ দিয়ে ওকে দিলে লেখা মেখা কিচ্ছু পেস্ট হবে না। এই যে লেখার মধ্যে আমরা আমাদের কিচ্ছু পেস্ট হবে না, যে ব্যাকগ্রাউন্ড লেখা পরে যে লেখার মধ্যে আমরা আমাদের কিচ্ছু পেস্ট হবে না। এই যে পরে আমরা আমাদের কিন্তু এই যে এই বিষয়গুলো আমরা মানে লেখাও পেস্ট হবে না, মানে কিছু পেস্ট হবে না, বর্ডার মডার কিছু পেস্ট হবে না, শুধু কি পেস্ট হবে, কলাম উইথটা। আগে আমরা এই কলামটা একটু বড় ছিল না, এখন এই কলামটা কিন্তু আমাদের সাইজ ছোট হয়ে গেছে। এই যে এরকম এই লেখার মধ্যে যে কলামের সাইজটা আছে এরকম হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এই যে এরকম ছিল এরকম ছিল। কিন্তু আমি যখন পেস্ট স্পেশালে যে আমি যখন এই যে এটা দিয়েছি, এই যে কলাম উইথ দিয়ে ওকে দিলে, তো এই যে এই লেখাটার এই যে কলামের সাইজ এগুলো এতটুকু না, তো এখন আমরা কিন্তু এই সেম ভাবে লেখা কিছু পেস্ট হয় না, শুধু কলামের উইথটা পেস্ট হয়েছে। বেশ এভাবে এই বিষয়টা কাজ করে। বেশ তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম। বেশ দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই কপি পেস্ট দ্বারা অল ইউজিং সোর্স থিম অল এক্সপ্রেস বর্ডার এবং কলাম উইথ ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।